আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ভীষণ রেগে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। না, কোনো রকম অ্যাকশন থেকে বা রণক্ষেত্রে বিপুল আক্রমণের মধ্য দিয়ে তিনি যে তার রাগ প্রকাশ করেছেন তা নয়। তিনি রাগ প্রকাশ করেছেন তার কথায় এবং রীতিমতো আমাদের দেশের ভাষার যেই ব্যাকরণ সে অনুযায়ী তিনি গালাগালি করেছেন। কাদেরকে? তার লক্ষ্য হলো ইউরোপের নেতাদেরকে। কি শব্দ ব্যবহার করেছেন পুতিন? তিনি বলেছেন তাদেরকে শোয়ার্টস। শোয়ার্টস শব্দের অর্থ হল তরুণ শূকর, স্মল পিগস। অনেকে এটাকে ছোট শূকরও বলছেন। কিভাবে, কোন পরিপ্রেক্ষিতে তিনি এই শব্দটা ব্যবহার করেছেন? তিনি তাদের সামরিক বাহিনীর সম্মেলনে যোগ দিয়েছেন। সেখানে তিনি বক্তৃতা করেছেন এবং সেই বক্তৃতায় রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমসাময়িক যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গে কথা বলেছেন এবং কথা বলার সময় দুটি বিষয়কে টেনে এনে তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন ইউরোপের নেতাদেরকে লক্ষ্য করে। প্রথম বিষয়টি হলো, তিনি এই যুদ্ধের জন্যে আমেরিকার যে সাবেক প্রশাসন অর্থাৎ জো বাইডেন গভর্নমেন্টকে তিনি দোষারোপ করেছেন এবং জো বাইডেন এই বিষয়টিকে আলাপ আলোচনার মধ্য দিয়ে শেষ না করে এটিকে সংঘাতের দিকে নিয়ে গেছে বলে দাবি করেছেন মিস্টার পুতিন। এবং তিনি তরুণ শূকর অভিহিত করে বা গালি দিয়ে তিনি বলেছেন যে ইউরোপের নেতারা তখন জো বাইডেনের পাশে গিয়ে দাঁড়িয়েছেন রাশিয়ার পতন ঘটানোর জন্য এবং এ থেকে লাভবান হওয়ার জন্য। পুতিন বলেছেন যে আমেরিকার তখনকার প্রশাসন এই যুদ্ধটাতে ইন্ধন দিয়েছে। তারা ভেবেছিল যে রাশিয়া দুর্বল এবং অল্প সময়ের ভেতরে রাশিয়ার পতন ঘটানো যাবে। আর ইউরোপকে মূল্যায়ন করে তিনি বলেছেন যে ইউরোপের নেতারা তখন ভেবেছিলেন যে তারা রাশিয়ার পতন থেকে লাভবান হতে পারবেন। এটি হলো একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়ে তিনি ইউরোপের নেতাদের একহাত দেখে নিয়েছেন সেটি হলো যে আতঙ্ক ছড়ানোর একটা অভিযোগ তুলেছেন পুতিন। তিনি বলেছেন যে ইউরোপের তরফ থেকে এখন একটা আতঙ্ক ছড়ানো হচ্ছে যে রাশিয়া ন্যাটোভুক্ত কোনো একটা দেশে আক্রমণ করে ফেলতে পারে। এই যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম ন্যাটোর মহাসচিব মার্ক রুতে একটা বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যের মধ্যে তিনি বলেছেন যে পরবর্তীতে ন্যাটোর কোনো একটি দেশ রাশিয়ার লক্ষ্য হতে পারে এবং আগামী ৫ বছরের মধ্যেই ন্যাটোভুক্ত কোনো একটি দেশের সঙ্গে রাশিয়া যুদ্ধ করে ফেলতে পারে বা আক্রমণ করতে পারে। পুতিন এই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন এবং তিনি দ্বিতীয়বার ইউরোপের নেতাদের এই যে শূকর শব্দ দিয়ে অভিহিত করে আহ, গালাগালি করেছেন, এই কথাটা আমরা বলতে পারি তার রাগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে রাশিয়ার আসলে কোনো উদ্দেশ্য নেই যে ইউরোপের কোনো দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ার বা ইউরোপের বা ন্যাটোভুক্ত কোনো দেশকে আক্রমণ করার কোনো উদ্দেশ্য রাশিয়ার নেই, কিন্তু ইউরোপ পরিকল্পিতভাবে একটা আতঙ্ক ছড়াচ্ছে এই ধরনের কথা বলে এই অভিযোগ করেছেন পুতিন। এর আগে কিছুদিন আগে পুতিন বলেছিলেন যে ইউরোপের সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছা রাশিয়ার নেই, কিন্তু ইউরোপ যদি চায় তাহলে রাশিয়ার যুদ্ধ করার প্রস্তুতি রয়েছে। আবার ধরুন, জো বাইডেন প্রশাসনকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরেও বেশ সমালোচনা করেছেন এবং একবার তিনি রেগেমেগে বলেছিলেন যে এই যুদ্ধটা জো বাইডেনের যুদ্ধ, এই যুদ্ধটা পুতিনের যুদ্ধ। সাংবাদিকদেরকে তিনি পরামর্শ দিয়েছিলেন যেন সাংবাদিকরা গিয়ে পুতিনকে জিজ্ঞেস করে এবং জো বাইডেনকে জিজ্ঞেস করে কেন তারা এই যুদ্ধ শুরু করলেন। এবং জো বাইডেনের সমালোচনা যতবারই করেছেন ডোনাল্ড ট্রাম্প, এই সমালোচনার মধ্যে নির্বাচনের আগেও এই রাশিয়া ইউক্রেন যুদ্ধটা একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থেকেছে ডোনাল্ড ট্রাম্পের কথায়। এখন কিছুদিন আগে এই ডোনাল্ড ট্রাম্পও ইউরোপের নেতাদের সমালোচনা করেছেন। তিনিও বলেছেন ইউরোপের নেতাদেরকে দুর্বল নেতৃত্ব বলেছেন। অর্থাৎ এখন দেখা যাচ্ছে যে ইউরোপের নেতাদেরকেও একটা হালকা চাপে রাখতে চাইছে যুক্তরাষ্ট্র এবং একটা কঠিন চাপে রাখছে পুতিন। এবারে পুতিন বলছেন স্পষ্ট করে যে যদি যুক্তরাষ্ট্রের যে শান্তি প্রস্তাব দেয়া হয়েছে এই এই বিষয়ে যদি ইউরোপ ইউক্রেন সিরিয়াসলি আলাপ আলোচনা না করে তাহলে রাশিয়া কি করবে সে কথাটি বলছেন পুতিন। পুতিন বলছেন যে তাহলে সামরিক উপায়েই রাশিয়া তার ভূখণ্ড দখলের যে লক্ষ্য আছে সেই লক্ষ্য অর্জন করবে। অর্থাৎ দনবাস দখল না করে পুতিন থামবেন না, এই কথাটি তিনি আবারও বললেন।
আবার যেসব আলাপ আলোচনা করা হচ্ছে, যেসব প্রস্তাব দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে, সেসব প্রস্তাবেও দনভাসকে ছেড়ে দেওয়ার জন্য এক ধরনের পরামর্শ জেলেনস্কিকে দেওয়া হচ্ছে। এমনকি এমনও বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে, যেই জায়গাটুকু 10% জায়গা এখনো ইউক্রেনের আছে দনবাস এলাকার, সেই 10% জায়গাকে অর্থনৈতিক অঞ্চল করা হতে পারে। অর্থাৎ একটা বাফার জোন করার মতো একটা পরিকল্পনার কথাও ডোনাল্ড ট্রাম্প বলেছেন। এবং এই যে যখনই ইউক্রেন বলেছে যে তারা ন্যাটোর সদস্য পদ নিতে চায় না যদি তারা শক্তিশালী নিরাপত্তা গ্যারান্টি পায়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই নিরাপত্তার নিশ্চয়তা দেবে। সুতরাং এখন পুতিন স্পষ্টতই বলছেন যে আলাপ আলোচনার মাধ্যমে, কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে রাশিয়া আগ্রহী। তিনি বলেছেন যেখানে ন্যূনতম সুযোগ রয়েছে আলাপ আলোচনার মাধ্যমে কোনো একটা সমস্যার সুরাহা করার, সেখানে রাশিয়া সেই সুযোগটা লুফে নেয়। কিন্তু এই সুযোগ যদি ইউরোপ বা ইউক্রেন লুফে না নেয়, তাহলে রণক্ষেত্রেই এর সমাধান হবে, এ কথাটিও পুতিন বলেছেন। এখন পুতিনের এই বক্তব্যের পরে তাৎক্ষণিকভাবে ইউরোপের তরফ থেকে কোনো রকম বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। মানে যে সময়ে আমি এই কন্টেন্ট রেকর্ড করছি ততক্ষণ পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। ইউরোপের নেতারা কি বলেন, পুতিনের এসব সমালোচনার অভিযোগের কি জবাব দেন, সেদিকে আমাদের দৃষ্টি থাকবে এবং আমি এরপরে এই বিষয়টি নিয়ে ইউরোপের নেতাদের বক্তব্য নিয়ে আরেকটা কন্টেন্ট করব বলে আশা করছি। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে এই বক্তব্য দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি এরই মধ্যে সাবস্ক্রাইব করে না থাকেন। একটা লাইক দিন এবং পরবর্তীতে আরো আপডেটের জন্য আবারও আসবেন। ধন্যবাদ সবাইকে।